আর এই মুহূর্তে অবশ্যই যাদবপুরের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ আজকে ওয়েব কুপার সম্মেলন ছিল আর সেই সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তেজনা ছড়িয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে। সেখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গিয়ে পৌঁছন, সেখানে গিয়ে তাকে হেনস্থার শিকার হতে হয়, তার গাড়িতে ভাঙচুর করা হয় এবং অন্যদিকে তার এই যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে পথে নেমেছে তৃণমূল। সুকান্ত সেতু থেকে তৃণমূলের প্রতিবাদ মিছিল। আমরা এই নিয়েই বিস্তারিত জানবো। শুভ্রজিৎ চক্রবর্তী আমাদের সঙ্গে যাদবপুর থেকে রয়েছেন প্রতিনিধি। শুভ্রজিৎ, আমরা দেখেছি সকাল থেকেই অশান্তির পরিবেশ ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবং তৃণমূলের সেই প্রতিবাদ মিছিল চলছে, সেই ছবি আপনাদের সামনে আমরা রাখছি এই মুহূর্তে, যেখানে সুকান্ত সেতু থেকে তৃণমূলের এই প্রতিবাদ মিছিল। ব্রাত্য বসুকে যেভাবে হেনস্থা করা হয়েছে, যেভাবে তার গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে, সেই ঘটনার প্রতিবাদ জানিয়েই পথে নেমেছে তৃণমূল। সায়নী ঘোষ, অরূপ বিশ্বাস তারা এই প্রতিবাদ মিছিলে ছিলেন। আমরা সরাসরি আপনাদেরকে যাদবপুরে নিয়ে যাব, সেখান থেকে শুভ্রজিৎ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। শুভ্রজিৎ, এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানকার? দেখো, তোমায় জানিয়ে রাখবো, একেবারে সকাল থেকে কিন্তু দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হয় এই যে ওয়েব কুপার মিটিং এবং সেই মিটিংয়েই যেটা বিক্ষোভকারী ছাত্ররা তারা জানায় যে যাদবপুরে ছাত্র সংসদ অবিলম্বে যত দ্রুত সম্ভব সেই নির্বাচন করতে হবে। সেই কারণেই তারা কিন্তু শিক্ষামন্ত্রী আসছে সেই খবর পেয়েই তারা স্লোগান দিতে থাকে। যদিও শিক্ষামন্ত্রী তিনি কিন্তু অন্য পথ দিয়ে যাদবপুরে যে সভাস্থল ওয়েব কুপার মিটিং, তার পরবর্তীতে যখন সভা শেষ হয়, সভা চলাকালীনও পরবর্তীতে সভা যখন শেষ হয় তখন ব্রাত্য বসু তিনি নিজে বিক্ষোভকারী ছাত্রদের সাথে কথা বলেন এবং তিনি যখন কথা বলছিলেন তখনই কিন্তু দুপক্ষের মধ্যে, একদিকে বিক্ষোভকারী ছাত্র, অন্যদিকে যারা ওয়েব কুপার সদস্য থেকে শুরু করে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য ছিল, তাদের মধ্যে কিন্তু দুপক্ষের মধ্যে হাতাহাতি সৃষ্টি হয়। পরবর্তীতে তৃণমূলের একটি যে শিক্ষাবন্ধু অফিস যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে, সেখানে আগুন লাগানো হয় এবং যেটা অধ্যাপকদের তরফ থেকে অভিযোগ করা হয় যে দু একজন অধ্যাপক তাদেরকে হেনস্থা করা হয়েছে। অন্যদিকে বিক্ষোভকারী ছাত্ররা তারা যেটা অভিযোগ করে যে তাদের দুজন ছাত্র আহত হয়েছে। ব্রাত্য বসুর গাড়ি একজনের পায়ের ওপর দিয়ে চলে গিয়েছে, সে কিন্তু গুরুতর আহত, বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে ব্রাত্য বসু তিনি এখান থেকে বেরিয়ে একেবারে এসএসকেএমে যান, তিনি চিকিৎসা করান। তারপর কিন্তু বিক্ষোভকারী ছাত্ররা তারা যাদবপুর থানায় আসে। থানায় এসে তারা একেবারে যাদবপুর যে চারমাথার মোড়, সেই চারমাথার মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। চারমাথার মোড় দীর্ঘক্ষণ অবরোধ থাকে। এরপর কিন্তু যারা সাধারণ মানুষ তাদের সাথে কিন্তু একেবারে বিক্ষোভকারীদেরও বচসা। এরপর কিন্তু দেখা যায় বেশ খানিকক্ষণ সেই অবরোধ কিন্তু পুলিশের পক্ষ থেকে সেই অবরোধ তুলে দেওয়া হয়। আমি তোমাকে একবার যাদবপুর চার মাথার যে ছবি, সেই ছবিটা তোমাকে আমি দেখাবো। বর্তমানে কিন্তু অবরোধ একেবারে তুলে দেওয়া হয়েছে এবং গাড়ি চলাচল একেবারে সচল রয়েছে রাস্তা। এবং যাদবপুর থানার সামনে যে সমস্ত বিক্ষোভকারী ছাত্ররা তারা যারা ছিলেন তারা কিন্তু ইতিমধ্যেই ক্যাম্পাসে চলে গিয়েছেন এবং বর্তমানে যাদবপুরের যে রাস্তা রয়েছে সেই রাস্তা কিন্তু একেবারে সচল রয়েছে। এবং যাদবপুর থানার সামনে তুমি দেখতে পাচ্ছ পুলিশ, যারা ফোর্স হিসাবে যারা এসেছিলেন তারা কিন্তু রয়েছেন পুলিশ, এবং বর্তমানে পরিস্থিতি কিন্তু কার্যত নিয়ন্ত্রণে। এবং একেবারে যে চারমাথার মোড়, সেই চারমাথার মোড় যে অবরোধ করা হয়েছিল, সেই অবরোধ কিন্তু এখন পুলিশের পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী তারা আসে, সেই অবরোধ তুলে দেয়। বর্তমানে রাস্তা সচল রয়েছে এবং বিক্ষোভকারী ছাত্ররা তারা যারা বিক্ষোভ করে ঘটনার প্রতিবাদে আজই কিন্তু একটি মিছিল, তৃণমূলের পক্ষ থেকে একটি মিছিল আজ করা হয়। যে মিছিলে ছিলেন অরূপ বিশ্বাস থেকে শুরু করে সায়নী ঘোষ, তারা কিন্তু ছিলেন এবং কার্যত পুলিশের সামনেই কিন্তু একদিকে যেরকম তৃণমূলের কর্মী সমর্থক, অন্যদিকে বিক্ষোভকারী ছাত্ররা তারা যাদবপুর থানার সামনে পাল্টা স্লোগান দিতে থাকে। বর্তমানে কিন্তু একেবারে পরিস্থিতি শান্ত এবং যে অবরোধ চলছিল যাদবপুর থানায়, সেই অবরোধ কিন্তু উঠে গিয়েছে। ধন্যবাদ তোমাকে। শুভ্রজিৎ চক্রবর্তী সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি এবং সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম, যেখানে ব্রাত্য বসু তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে সেই ঘটনার প্রতিবাদে পথে নেমেছিল তৃণমূল এবং যাদবপুরে সেখানে চারমাথার মোড়ে যে বিক্ষোভ চলছিল, আপাতত সেই বিক্ষোভ সেখানে সরিয়ে দিয়েছে পুলিশ।